আসসালামু আলাইকুম। আমি একটু আলু কুচি দিয়ে মজাদার মোটা নুডলস পাস্তা যেটাকে বলে সেটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এরপর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। জানি আলুগুলো যখন একটু আদা সেদ্ধ হবে তখন আমি এটার ভিতরে বেশি ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আলুটা। জানি তেলে কোনো পানি দেব না, আমি তেলেই আলুটা আধা সেদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গাজর কুচি। আমার সব মটরশুঁটি গাজর কুচি এগুলো ডিপ করা দেখে একটু আস্তে আস্তে মনে হইতেছে, কিন্তু একটু নাড়াচাড়া করলে এগুলো ঠিক হয়ে যাবে। দিয়ে দিলাম আমি পাস্তা মশলা। এরপরে এটাকে একটু ভেজে নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু আমার এখন প্রায় সেদ্ধ হয়ে আছে। দিয়ে দিলাম দুটো ডিম দুটো দিয়ে একটু ভেঙে চুড়ে নাড়াচাড়া করে দেব, যাতে ডিমগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। ডিমগুলো মিশে গেছে, এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি। ডিপ করা দেখে মটরশুঁটিটা এভাবে মনে হয়, কিন্তু একটু পরে এটা ফুলে ঠিক হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে। দিয়ে দিলাম মটরশুঁটি। এরপরে আমি দিয়ে দেব কিছু টমেটো। আমি এই ভিডিওটা দেখানোর যে আপনি এভাবে গাজর মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এই সবগুলো এখন হয়ে যাচ্ছে, সেদ্ধ হতেও কোনো সমস্যা হবে না, কোনো এসেও সমস্যা হবে না খেতেও। এরপরে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে আমি একটু আলতো হাতে সুন্দর করে এটাকে এপিট ওপিট করে নেড়ে চেড়ে দেবো, যাতে সুন্দরভাবে আমার নুডলসটা সাথে গাজর টমেটো মটরশুঁটি আলু সব কিছু মশলা ডিম এগুলো সব মিশে যায়। সুন্দর আলতো হাতে নাড়াচাড়া করে দেব। এভাবে আস্তে আস্তে 2-3 মিনিট আমি এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু টমেটো কেচাপ, আমার নিজের ঘরে বানানো টমেটো কেচাপ। এবার এটাকেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে সম্পূর্ণ পাস্তার সাথে মিশিয়ে দিয়ে দিলাম কিছুটা সয়া সস, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি। এরপরে আবার এটাকে ভালো করে আমি আবার উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে নেব। দেখেন সয়া সস দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকে সয়া সসটা আগে দেয়, আমি একটু শেষেই দিই, সেটা খেতে খুব ভালো লাগে, স্মেলটাও ভালো আসে। এইভাবে আমি নেড়ে চেড়ে আবার 1 মিনিটের মতো করে আজ দিয়ে হয়ে গেল আমার পাস্তা নুডলস রান্না। আল্লাহ হাফেজ।